ডিনার তো রেডি হয়ে গেছে মিস্টার নূর। আমি বের হচ্ছে ফেরদৌস। বুঝলাম না, প্রেমে পড়েছ? হ্যাঁ পড়েছি, তাতে কি হয়েছে? করিম, বলছো প্রেমে পড়েছ। প্রেম ভালোবাসা অনেক অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তাতে কি হলো? আচ্ছা, ভালো। ভয় করছে না? ভালোবাসাকে ভয় করব কেন বলো? করিম, যদি প্রেমেই পড়ে থাকো, আমার সাথে এখানে বসে আছো কেন? যাকে এত ভালোবাসো তার কাছে কেন যাচ্ছ না? সে কি অন্য দেশে থাকে, এখানে নেই? সে এখনো জানে না কি জানে না সে? আমি যে তাকে ভালোবাসি। ওহো, তাহলে সমস্যা। কি সমস্যা? সিক্রেট লাভ। কি বলছো? আমি সিক্রেট কখন বললাম? বলেছি জানে না এখনো। তাহলে সেও কি তোমাকে ভালোবাসে নাকি? জানি না। তা ভালো, তুমি জানো না। সিক্রেট লাভ, তুমি শেষ। সম্রাট, ও একদমই আলাদা। ও তার ভালোবাসা সহজে বুঝতে দেয় না। বাহ, ভালোবাসা একতরফা হলেও প্রশংসার অভাব নেই। হ্যাঁ তাই। নাম কি? শেহরজাদ। পেরেছি, আমি দাঁড়িয়ে থাকি। তুমি কি আকাশে ওড়ো? হ্যাঁ। একটা ডোনাট নেবে? হ্যাঁ নেব। কিন্তু আমি তো তোমাকে খেয়ে ফেলবো। ওহো, তুমি কি এদিকে আসবে ভাই? তোমাকে ফাঁদে ফেলবে? তুমি কোথায় যাচ্ছ পাখি ভাই? যাচ্ছি না আমি, তুমিও যেও না কেমন? কোথাও যেও না। ঠিক আছে, যাচ্ছি না, আমাকে যেতে দিও না। মা কে এসেছে? জানি না, আমি গিয়ে দেখছি। চলো মেহেরজান আন্টি আবার। তুমি কোথায় থাকো পাখি ভাই? আমি দাঁড়িয়ে থাকি। তুমি ডোনাট চাও? হ্যাঁ। মিস্টার নূর, হ্যালো শেহরজাদ। হ্যালো। আপনার অ্যাড্রেসটা পেতে ফাইল চেক করতে হলো। ফোনটা বন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ, বাসায় এসে বন্ধ করেছিলাম। ও, আশা করি এত রাতে বিরক্ত করছি না। আমাদের বেলেক হলিডে ভিলেজ প্রজেক্টের কপি দরকার ছিল আসলে, যদি আপনার অসুবিধা না হয়। অবশ্যই, এর জন্য এত কষ্ট করে আসার দরকার ছিল না। সকালে আমি গিয়ে আপনার অফিসে রেখে আসতাম। রাতে কাজ করতে ভালো লাগে, সময় নষ্ট করতে ইচ্ছে করে না। মা কে এসেছে? আপনার যেমন ইচ্ছা, আমি এনে দিচ্ছি। হ্যালো শান, হ্যালো। আমাকে মনে পড়েছে? তোমার আম্মু সিনেমা হলে পরিচয় করিয়ে দিয়েছিল। মনে পড়েছে। ও অনেক কিউট। থ্যাংক ইউ। ভেতরে আসুন, সিডি কপি হতে সময় লাগবে। আসলে বিরক্ত করতে চাচ্ছি না। সমস্যা নেই, আসুন। আমি সিডিটা নিয়ে আসছি। তাড়াহুড়ো করবেন না, আমার হাতে সময় আছে। ওয়েলকাম আপনাকে।
হ্যালো, থ্যাঙ্কস। পরিচিত হন, মেহেরজান আপা, শানের দ্বিতীয় মা, শানের ডোনার। শানের বোন মারা ডোনেট করেছিলেন। তাই নাকি? উনি মিস্টার নূর, বিনিয়াপি কোম্পানির বোর্ড চেয়ারম্যান। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। তো শান, কেমন আছো? উত্তর দাও বাবা। ইয়া শ্যাম, তুমি তো আমার সাথে কথা বলছো না, নিজের ভাষায় বলো বাবা। আপনি কফি নেবেন? ঝামেলা হয়ে যাবে না তো? না, ঝামেলা কিসের? তুমি আজারবাইজানের ভাষা জানো শান? মেহেরজান খালা শিখিয়েছ? মেহেরজান আন্টি ভালো। ও তাই নাকি? তুমিও অনেক ভালো। এই যে আপনার সিডি রেডি। মেনি মেনি থ্যাঙ্কস। কষ্ট দিয়ে ফেললাম। সমস্যা নেই। আপনার স্বামী? হ্যাঁ, আমি সত্যি সরি। এত রাতে আপনাকে বিরক্ত করলাম। কোনো সমস্যা নেই। গুড নাইট। গুড নাইট। কফি দেব? শান, এখন ঘুমাতে যাও। আর একটু খেলবো আমি। শান, বললাম তো ঘুমাতে যাও। আমার সাথে চলো বাবা, তুমি এবার ঘুমাবে। কিভাবে সেই কালো রাত মুছে ফেলবো? লোকটা তাই বলেছিল? হ্যাঁ, এভাবে কিছুই করতে পারি। তারপর আপনার কিছু ভাইকে না, বলল? শুধু হেসেছিল। Good morning, sir. থ্যাঙ্কস। গুড মর্নিং। Good morning, sir. গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস নূর হায়াত। করিম কি এসেছে? হ্যাঁ এসেছেন, মিস শেহরিয়াদের সঙ্গে কাজ করছেন। তাই নাকি? হ্যাঁ, আর আজকের বোর্ড মিটিংটা হবে দুপুর 2টোয়। আচ্ছা।
সারায়েভো, এই তো এখানে। আপনি কতবার সারাই বসনা গিয়েছেন? অনেকবার, কখনো গোনা হয়নি। যুদ্ধের পর বসনিয়াতে একটা বাঁধ বানিয়েছিলাম আমরা। আপনি সারায়েভো দেখেননি কখনো? যাইনি। গেলে ভালো লাগবে। আমরা যাব ভেবেছিলাম, কিন্তু শানের জন্ম হলো। আমি শুনেছি স্কি রিসোর্ট থেকে সারাই বসনিয়া রিসোর্ট 40 কিলোমিটার দূরে। রোড কেমন জানি না। ভালো না, কিন্তু আমরা কাজ শুরুর আগেই মিনিস্ট্রি রাস্তা ঠিক করে ফেলবে। আপনাকে এটা নিয়ে একটা আর্টিকেল দিয়েছিলাম না? হ্যাঁ। সাথে আছে? রুমে আছে। এটাকে চেভার জিরিপ বলে, মানে মিট বল। মজার, ভালো লাগবে, কিন্তু বাসকারসিতে খেতে হবে। বেনু, গুড মর্নিং। গুড মর্নিং করিম সাহেব। এত আপসেট লাগছে কেন? কিছু হয়েছে? কই না, কিছু হয়নি তো। এই যে, থ্যাংক ইউ। আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি বোরহান, গরম গরম খেয়ে নাও। খাবো না, তোমার জন্য নিজে বানিয়েছি আমি। আমার গলায় আটকে যায়। বোরহান, কয়েক চামচ খাও। জোর করো না নাদিয়া, আমি স্যুপ খাওয়ারও অবস্থায় নেই একদম। ডাক্তার ডাকতে চাইলাম, না করে দিলে। ডাক্তার কি করবে বলো? ডাক্তার কি আমার বিবেক ঠিক করতে পারবে? মন খারাপ করো না। বলো না, আমার শাস্তি এটা। শেরজাদ আসলে ঠিক নাদিয়া। আমি জানি আমার কথাগুলো বিষাক্ত ছিল, কিন্তু কিভাবে ফিরিয়ে নেব? আর যে মুখে কথাগুলো আসে সেটাও বিষাক্ত। বোরহান, অনেক বাজে কথা, অনেক। আমি অসুস্থ শিশুর মাকে বলেছি যে আমার 10 গুণ টাকা থাকলেও আমি 1 টাকাও দিতাম না। এখন যদি আমার নাতি একবার দাদু বলে ডাকে, আমি সব কিছু দিয়ে দিতে প্রস্তুত। এখন সব। বোরহান, তোমার মায়েরগুলো দেখো আর আমারগুলো দেখো, কোনোভাবে একই কোয়ালিটির মনে হয়? হ্যাঁ, একই তো। না, মায়েরগুলো ভালো কোয়ালিটির। কি সব বলছো নিপুণ? একই জিনিস দিয়েই তো বানানো হয়েছে। এসব বাজে কথা বলো না তো আলী কামাল। তুমি তো দেখছি কোনো কিছুতেই খুশি হতে পারো না নিপুণ। সারা দিন ধরে জ্বালিয়েছো আমাকে তুমি, কারণ বাবা গনিকে ব্যবহার করা ল্যাপটপ দিয়েছে। মানে কি? ব্র্যান্ড নিউ, ব্যবহার করা, ফ্যাক্টরি থেকে আবর্জনা তুলে এনে দিয়েছে। দেখো, নতুনই কেন লাগবে? তোমার ভাইয়ের কোচিং এর খরচ কি যথেষ্ট না? হ্যাঁ হ্যাঁ, তোমার আজ কি হলো? মাথা ঠিক আছে তো তোমার? আমি ক্লান্ত নিপুণ, তোমার সাথে তর্ক করে আমি ক্লান্ত। তোমার আমার কথাও কিছুটা ভাবা উচিত। আচ্ছা হয়েছে, আর কিছুই বলছি না। বাবা কি সারাদিন বাসায় থাকবে নাকি? তুমি জানো না উনি অসুস্থ? হ্যাঁ, থাকুক, খেয়াল রাখবো, চিন্তা করো না। যাও, সাবধানে যেও। থ্যাঙ্কস। হায় আল্লাহ। মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ সিফাত আন্টি, একটা বিষয় নিয়ে আলোচনা হবে। জাস্ট ফর্মালিটি বলতে পারেন। আচ্ছা,
আমি আর সিফাত দুপুরে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে জয়েন করব। তোমরা তো ইদানিং প্রায়ই অফিসে আসছো। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে না, না, বাবা? ভালোই লাগছে। কি হয়েছে মেহেরজান আপা? তোমরা প্লেগ্রাউন্ডে যাওনি? না শেহজাদ, বাইরে অনেক ঠান্ডা, শানের ঠান্ডা লাগবে। ঠিক আছে আপা, তোমরা সাবধানে থেকো। ওকে গরম কাপড় পরিয়ে রেখো। তুমি চিন্তা করো না, আমি কথা বলবো। একটু ধরো, আমার বাবাটা তোমার সাথে কথা বলবে। মা, বাবা, কি করছো তুমি? খেলা করছি। খাবার খেয়েছো বাবা? খেয়েছি। আমার লক্ষ্মী ছেলে।